জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন ভগবানের মুখে খুব সুন্দর একটি কথা শুনলাম যে ভগবান বলছেন মদ্গত চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পরং কথয়ন্তি চ মাং নিত্যং তুষ্যঞ্চিত রমন্তি চ। বিভূতি যোগে আমরা নবমতম শ্লোক আস্বাদন করলাম। আজকে ভগবান বলছেন যে যিনি এই প্রকার আমার প্রতি আসক্ত হওয়ার প্রচেষ্টা পর্যন্ত করেন তার প্রতি কৃপা কেমন হয়, এবং কৃপার যে প্র্যাকটিক্যাল যে বাস্তবিক রূপ বা বাস্তবিক সত্তা সেটি কেমন হয় ভগবান বলছেন। যারা আমার পথে অগ্রসর হয় এবং আমাকে জানার প্রচেষ্টা করে, শুধুমাত্র অগ্রসর হলেই এবং সেই পথে চললেই ভগবানের কৃপা হয়। এবং কৃপা বস্তুটি কেমন হয় সেটি ভগবান বলছেন, আমরা ভগবানের মুখে শুনব। ভগবান দশমতম শ্লোকে বিভূতি যোগে বলছেন অর্জুনকে, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপয়ান্তি তে। বলছেন ভগবান যে যিনি সতত আমাতে আসক্ত এবং ভজতে প্রীতিপূর্বকং, আমায় প্রীতিপূর্ণ ভজন করে, আমার প্রতি প্রীতি রেখে, আমার প্রতি আসক্তি রেখে যারা ভজন করে তাই দদামি বুদ্ধি যোগংতং। ভগবান কি বলছেন না, দদামি বুদ্ধি যোগংতং। আমরা এর আগে জ্ঞানযোগে দেখেছিলাম ভগবান বুদ্ধির কথা বলেছিলেন যে বুদ্ধি কিন্তু দুই প্রকার হয়। কি কি হয়? এক নিশ্চয়াত্মিকা বুদ্ধি আর একটা অনিশ্চয়াত্মিকা বুদ্ধি। তাই ভগবান বুদ্ধি ছেড়ে বিবেকের আশ্রয় নেওয়ার কথা বলেছেন। এবার এইখানে ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগন্তং, মানে এর অর্থ কি ভগবান বলছেন? আবার সেই যোগের কথা আছে। এই সমস্ত কিন্তু যোগের উপরে নির্ভর, ভক্তিযোগ, কর্মযোগ, এবং তার মাঝখানেও মানে ওই যোগের মধ্যেও যে প্রত্যেকটি শ্লোক বা এক একটি উপদেশামৃত সেইগুলিও বিশেষ যোগের পথ। এবং সেইটাই ভগবান বলছেন যে দদামি বুদ্ধি যোগং। ভগবান বলছেন না আমি তোমায় বুদ্ধি দিই, আমি তোমাকে বুদ্ধি যোগ প্রদান করি, যে বুদ্ধি যোগের দ্বারা তুমি আমাকে চিনতে পারো এবং আমাকে প্রাপ্ত করতে পারো। এই হচ্ছে যোগ, অর্থাৎ তোমার আমার মধ্যে যুক্ত হওয়ার প্রচেষ্টা হয়, যুক্ত হয় লাইনটা। তো এইটা হচ্ছে বিশেষত্ব। সুতরাং এই জায়গায় আমাদেরকে খুব সতর্কভাবে চলতে হবে। আমরা ভগবানের যদি ভজতে প্রীতি একটু দুঃখ পেয়েও যদি আমরা অর্থের জন্য ভগবানের কাছ থেকেই চাই, তিনি দেওয়ার হলে দিবেন, নাহলে আমাদের দুঃখই মিটিয়ে দিবেন, চাওয়ার বাসনাই মিটিয়ে দিবেন। সর্বসমর্থশালী কর্তুম অকর্তুম অন্যথা করতুম। তাই আমাদেরকে এটি বুঝতে হবে যে আমরা ভগবানের প্রতি শুধুমাত্র আসক্ত হলেই ভগবান আমাদের সর্বস্ব উজাড় করে দিবেন, সমস্ত প্রকার প্রাপ্তি করিয়ে দিবেন, সমস্ত প্রকার স্থিতির গতি করিয়ে দেবেন। তিনি অগতির গতিদাতা, তিনি সবার ত্রাতা, তিনি নিজেই সর্বরূপে আছেন। আমরা তাকে ভুলে আছি, তিনি আমাকে ভুলেন নাই। তাই তো কৃপা করে গীতা অমৃত। আমরা অবশ্যই প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা শুনি, সঙ্গে যুক্ত থাকুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।